अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। জমিয়ে শীত পড়েছে, তাই খেজুর গুড়ের পিঠে করব বলে নলেন গুড় এই হাড়ানের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার যে শরীরের অবস্থা, তাতে আর করতে সাহস পাচ্ছি না। আরে বৈদ্যর ওষুধ খেয়ে আমি তো একেবারে সুস্থ হয়ে গেছি। তুমি নলেন গুড়ের পিঠে করবে আর আমি খাবো না, এটা হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বানাবে বললে? নলেন গুড়ের পিঠে? পিঠে পিঠে হ্যাঁ, পেয়ে গেছি, পথ পেয়ে গেছি গিন্নি। তুমি যে দোকানটার উপর নজর রাখতে বলেছিলে, আজ আমরা তাই করেছি আর অনেক কিছু দেখে ফেললাম। কি দেখলি শিগগিরই বল। দেখলাম যে লোকটা তোমায় পচা ডিম বিক্রি করেছিল, সে ওই দোকানে পচা ডিম দিয়ে গেল, আর তারপরেই মন্ত্রী মশাই সেই দোকানে গিয়ে ঢুকলো। তাহলে তো সোনায় সোহাগা, একে মন্ত্রী তাই পচা ডিম বিক্রেতা, একেবারে দুয়ে দুয়ে চার। আচ্ছা গিন্নি, তুমি যেন কি বানাবে বলেছিলে? নলেন গুড়ের পিঠে। শোন, আমি পথ পেয়ে গেছি, তোরা শুধু নজরদারি চালিয়ে যা। এবার দুয়ে দুয়ে চার, মহারাজের ইচ্ছে আমি পূরণ করবই। দাদু, বড়দিনের রাতে না এক দাড়িওয়ালা দাদু সব বাচ্চার ইচ্ছে পূরণ করে। মহারাজের মনে হয় তেমনই ইচ্ছে হয়েছিল। দাড়িওয়ালা দাদু? সে আবার কে রে? তার নাম জানি না, মানে ভুলে গেছি। তার মাথায় লাল টুপি, সাদা দাড়ি আর গায়ে লাল জোব্বা। তার সঙ্গে থাকে একটা ঝোলা। বাচ্চারা বড়দিনের আগের রাতে জানলায় মোজা ঝুলিয়ে রাখে, আর দাড়ি বুড়ো তাদের ঝোলায় অনেক কিছু দেয়। গিন্নি গিন্নি গিন্নি, তোমার লাল শাড়ি আছে না? শিগগির একটা জুব্বা বানিয়ে দাও তো, আর একটা লাল টুপি। বাড়িতে নলেন গুড় আছে না? তা দিয়ে পিঠে বানাও যতগুলি পারো। আজ রাতে আমি দাড়ি বুড়ো সাজবো। আমি এক্ষুনি বিজ্ঞানীর বাড়ি থেকে আসছি, বিজ্ঞানীকে আমার খুব দরকার। এ কি গোপাল, এত রাতে? খুব দরকার আছে, আমাকে এক্ষুনি পশম দিয়ে দাড়ি বুড়ো বানিয়ে দিতে হবে। আমি রাতেই বেরোবো। ও, বড়দিনের আগের রাতে তুমি সান্টা ক্লজ হবে? ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর একটা কাজ করে দিতে হবে, ইংরেজি হরফে এই কয়েকটা বাংলা শব্দ তোমায় এই কাগজে লিখে দিতে হবে। ওতে কি লেখা আছে দেখি? আচ্ছা বেশ বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আমরা চৌর্যবৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া অতি সস্তায় তা এখানকার মানুষকে বিক্রয় করিয়াছি। লইয়া যান, লইয়া যান, এত সস্তার কেক আর মিলিবে না। হ্যাঁ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব বিজ্ঞানী, তার ভাষা খুঁজে পাচ্ছি না। এইসব অসৎ সাহেবদের শাস্তি হোক, এটা তো আমিও চাই। হ্যাঁ, যাক, গিন্নি সময় মতো পিঠেগুলি ঝুলিতে দিয়ে দিয়েছি। ওই যে একটা বাড়ি, ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকে। এই যে মোজা ঝুলিয়ে রেখেছে, দিলাম ওকে একটা পিঠে। পিঠে প্রায় শেষ, আর কয়েকটা আছে। ওই তো বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে একটা বাচ্চা মিষ্টি ছেলে থাকে, তাকে দিয়ে আসি। সেটাও একটা মোজা ঝুলিয়ে রেখেছে, ওকে শেষ পিঠেটা দিয়ে দিলাম। এবার আমার আসল কাজটাই বাকি রয়ে গেছে, যাই কাজটা করে আসি। এবার এই কাগজটা দোকানের সামনে লটকে দিয়ে আসি। ব্যাস, এবার আমার কাজ শেষ। আমার দোকানের সামনে কে কি সব লিখে রাখা গেছে? নিশ্চয়ই সান্টা ক্লজ আমাদের আশীর্বাদ জানাই যাচ্ছেন, কিন্তু এখন সময় নাই, রাজবাড়িতে কেক পৌঁছাইতে হইবে। আমি কেক লইয়া চলিলাম। মা মা দেখো, সেই দাড়ি বুড়ো একটা পিঠে রেখে গেছে। মা মা দেখো, মা দেখো। মা, তাই তো, তাহলে এতদিনে দাড়ি বুড়ো তোর কথা শুনলো। ও বাবা দেখো, এক দাড়ি বুড়ো কি রেখে গেছে। ওরে বাবা, এই যে একটা পিঠে। বাবা, ও বাবা, দাড়ি বুড়ো কিন্তু সত্যি এসেছিল, তাই না? না, আসলে এত রাতে পিঠে কে রেখে গেল? তার মানে দাড়ি বুড়ো আছে নিশ্চয়ই।
গুড মর্নিং মহারাজ। এর মানে কি মন্ত্রী? গুড মানে কেক আর মর্নিং মানে গ্রহণ করুন। আচ্ছা, তুমি ওদের ভাষা শিখলে কি করে? মহারাজ, আমি আপনার মন্ত্রী, ওরা এসেছে এখানে ব্যবসা করতে, আর আমি ওদের ভাষা বুঝবো না? চিন্তা করবেন না, ওদের ভাষা আমি আপনাকে বুঝিয়ে দেব। তোমাকে বুঝিয়ে দিতে হবে না। আমি ওদের সাথে কথা বললেই শিখে যাব। তা সাহেব, এই গুডগুলি আমি গ্রহণ করিলাম। মন্ত্রী, কাউকে বলো এই গুডগুলি যেন ভালো কোন স্থানে রেখে দেয়। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার লস হয়ে গেছে। যে দামে এই কেক আমি আপনাদের দিলাম তাতে আমার খরচা উঠিবে না। সাহেব যে বললো লস হয়েছে, তা এই শব্দের মানে কি? লস মানে লাভ। ওরা বলতে চাইছে আপনাকে কেক দিয়ে ওরা যে লস মানে লাভ করেছে তাতে ওদের খরচ উঠে অনেক লাভ হয়েছে। এই সাহেব, এখন এখান থেকে কেটে পড়ো তো, আমাদের আরও কেক লাগতে পারে, লাগলে আমি গিয়ে খবর দেবো। যাও। যাক, সব কাজ হয়ে গেছে। সব বাচ্চাদের ঝোলায় ওদের দিদার বানানো পিঠে দিয়ে এসেছি। আমরাও পেয়েছি। তোমার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। এবার যাওয়া যাক সেই সাহেবের দোকানে। তোরাও চল, মজা দেখতে পাবি। এইবার সময় হইয়াছে এই লেখাটা পড়ার। এটা নিশ্চয়ই সান্টা ক্লজ নিজে লিখিয়া গিয়েছে। সান্টা ক্লজ নিজে লিখেছে? এটা তাহলে কোনো মন্ত্র। সাহেব, তুমি জোরে জোরে পড়ো। হ্যাঁ, এইখানে লেখা আছে। আরো জোরে পড়তে হবে, সবাই যাতে শুনতে পায়। ও শিওর, হ্যাঁ। আমরা সূর্য বৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া এখানকার মানুষকে সস্তায় বিক্রয় করিয়াছি। আসুন আসুন, সস্তায় পচা ডিমের কেক লইয়া যান। দেখলে দেখলে কিভাবে আমাদের ভালো কেক বানাবে বলে পচা ডিম খাইয়েছে। এদের ডিম খেয়েই আমি প্রায় মরণের মুখ থেকে ফিরে এসেছি। কেকগুলি ওদের মাথায় মাখাও, এমন ভাবে মাখাও যাতে আর চিনতেই না পারা যায়। আমি এই মাখানো শুরু করছি, সবাই দায়ী কর। এদেরকে খেয়েই আমার গিন্নি এখনো বিছানা থেকে নড়তে পারছে না। আমিও এই মাখানো শুরু করলাম। পুটি, গুলটে, নেপলা, তোরাও আচ্ছা করে এই সাহেবটাকে কেক মাখা। ওদের চালাকি আমরা বার করছি। মাখা মাখা, একেবারে মাখামাখি করেছে। শোন, আমি রাজবাড়ি যাচ্ছি, পেয়াদা বাড়তে বলছি। সাহেবকে কিন্তু তোরা ছাড়বি না। আমি রাজ্যবাসীকে পচা ডিমের কেক খাওয়াতে যাচ্ছিলাম। হায় হায় হায়, কি সর্বনাশ হতো। সর্বনাশের কিছুটা তো হয়েইছে। যারা সাহেবের দোকান থেকে আগে কেক কিনে খেয়েছিল তারা এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আমারও সেই অবস্থা হয়েছিল। এর সঙ্গে কিন্তু মন্ত্রীরও যোগ আছে মহারাজ, তাকেও আপনি ছাড়বেন না। কেক মাখা অবস্থায় এইটাই সেই সাহেব? মহারাজ, এই সাহেবের দোকান থেকেই সস্তায় কেক কিনে খেয়ে আমার পুরো পরিবার আজ বিছানায়। এর কঠিন শাস্তি হওয়া উচিত। মহারাজ, এরা পচা ডিম দিয়ে কেক বানায়। আমি কোনো অন্যায় করি নাই মহারাজ। আপনার মন্ত্রী মাত্র 5 মোহর খরচা করিয়া 500 কেক চাহিয়াছিল। তা কি করে সম্ভব মহারাজ? এই পচা ডিম কিনিয়া কেক বানাইয়াছিলাম। ইয়েস মহারাজ, বিলিভ মি। সাহেবটাকে বাগানে নিয়ে যাও, ওখানে একটা গর্ত করা আছে সার তৈরির জন্য। সেখানে সাহেবটাকে নিয়ে গিয়ে ফেলো। তারপর তার উপরই ওরই বানানো কেক ঢালতে থাকো। আমি নবাবকে খবর দিচ্ছি যে তিনি যেন সাহেবটাকে ধরে নিয়ে যান। যাই, রাজবাড়ির দিকে যাই। এতক্ষণে সাহেব নিশ্চয়ই কেক দিয়ে গেছে। একই আমার মুখে কে কেক ছুঁড়ে মারলো। আর একটা কি হচ্ছে রে বাবা, আমার চোখ মুখ তো কেকে কেকে কেকাকার হয়ে গেল। আপনার লজ্জা করে না মন্ত্রী মশাই? হ্যাঁ, রাজ্যের লোককে পচা ডিমের কেক খাওয়ালেন। এই নিন, এই নিন সেই কেক আপনাকে বুকে ছুঁড়ে মারলাম। পেয়াদা আসছে, হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করতে আসছে।
ওই দেখুন দেখুন, ওই ওই ওরা এসে গেছে, দেখুন দেখুন। ছি ছি মন্ত্রী, তুমি সাহেবের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছো? আমি কি করলাম তাই তো বুঝতে পারছি না। ফারিতেছ না? 5 মোহরে 500 কেক কখনো সম্ভব হয়? হ্যাঁ, আমি তাই পচা ডিম দিয়া কেক বানাইয়াছি। তোমার ব্যবস্থা পরে হবে, কিন্তু গোপাল, আমি যে আজ সবাইকে কেক খাওয়াবো বলেছিলাম সেটার কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। খালি কেকের বদলে পিঠে খাবে রাজ্যের লোক। আপনি আমায় কিছু মোহর দিন মহারাজ, আমি ভোলা ময়রার দোকান থেকে টাটকা পিঠে বানিয়ে এনে তা সবার ঘরে ঘরে পাঠিয়ে দেব। ভোলা, দেখো দেখো কি এনেছি, চালের গুঁড়ো, গুড় আর দুধ। ওই দেখো দুধ আসছে কলসি কলসি। তুমি এক্ষুনি পিঠে বানাও, অন্তত কমপক্ষে 500টা। সেই পিঠে ঠোঙায় ভরবে আমার খুদে বাহিনী। সবাই মিলে হাত দিলে কিছুক্ষণের মধ্যেই পিঠে তৈরি হয়ে যাবে। গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন পিঠে আসবে। আমরা বরঞ্চ মন্ত্রীকে আগে শাস্তিটা দিয়ে দিই। ওই পচা ডিমের কেক যতটুকু বেঁচে আছে সেটাই মন্ত্রীকে খাওয়াও। না না, এই পচা ডিমের কেক খেলে আমি বাঁচবো না। আমি বরঞ্চ পালাই। ওকে পালাতে দিও না। ধরো 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 ওকে, ধরো ধরো। বাঁচাও বাঁচাও, আমার গায়ে আর ডিম ছুঁয়ে মেরো না। আমার সারা গায়ে পচা গন্ধ, আমি গন্ধে মরে যাব। এই রে, আমি যে গর্তে পড়ে গেলাম। এই নে, এই ঠোঙায় পিঠে আছে, তোরা সবাই মিলে দৌড় লাগা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই ঠোঙা পৌঁছে দে, সবাই যেন পিঠে খেতে পারে। যাক, সবার হাতে হাতে পিঠে পৌঁছে গেছে মনে হচ্ছে। মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। কেকের বদলে ভোলা ময়রার পিঠে। আহ, আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। পিঠে খেলে পেটে সয়, মিছে কথা কভু নয়। ময়রা যখন ভোলা, মুখে মিঠাই গোলা। পিঠে খেলে নেই ভয়, পিঠে কিন্তু কেকে নয়। দাদু এসেছে, দাদু এসেছে। দাদু, সাহেবরা কি দিয়েছে তা দেখাও না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু বিশ্রাম নিতে দে, তারপর তো দেখাবো। দাও না দেখিয়ে, বাচ্চারা দেখতে চাইছে, আর উনি উপহার নিয়ে রহস্য করছেন। উপহার নিয়ে মনটা কেমন জানি খুঁতখুত করছে, তাই দেখাচ্ছি না। ঠিক আছে, দেখ। উরি বাবা, একেবারে সোনার মোহর। হ্যাঁ, সোনার মোহর। সাহেবটা তোমায় সোনার মোহর দিয়েছে। এই দেখি পুটি, আমার হাতে একবার দে তো দেখি, দেখি দেখি দেখি। আমিও হাতে নিয়ে দেখবো। ও দিদা, তুমি আমাকে দিও তো। দাঁড়া দাঁড়া, আগে এটা আমি দিদার হাতে দিই, তারপর তুই নিবি। হাত থেকে তো পড়ে গেল রে। এ কি? মোহরের কোনার দিকটা চোট খেয়ে গেছে রে। এ কি? এটা তো মাটির। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, একদম মাটির। চুপ চুপ চুপ, এটা যে মাটির সেটা যেন কেউ জানতে না পারে। এর জবাব আমি দেব। আমার নাম গোপাল ভাঁড়। সাহেবদের এখান থেকে যদি আমি না তাড়াতে পারি তবে আমি এখান থেকে চলে যাব। ফুটি, আমাকে একটু তেল আর একটা ন্যাকড়া দিত। ভাঙা কোনাটা আবার চকচকে করে রাখা যায় কিনা দেখছি। আচ্ছা ঘটা, সাহেবরা কেন মন্ত্রীকে কোনো উপহার দিল না বলতো? আরে সাহেবরা কি খোঁজ খবর না নিয়ে এখানে ব্যবসা করছে? ওরাও জানে, হ্যাঁ ওরাও জানে মহারাজ কাকে বেশি ভালোবাসেন। এই একদিন যাবি সাহেবদের তাঁবুতে, গিয়ে কি বলবি আমরা চোর, আমাদের উপহার দাও? এখন ওসব কথা থাক। গোপালের বাড়ি এসে গেছে, আগে লুকিয়ে থাকি, তারপর সবাই ঘুমিয়ে পড়লে আমরা আমাদের কাজ করব, বুঝেছিস? আমার মন বলছে মন্ত্রী আমার উপর প্রতিশোধ নিতে বটা ঘটাকে পাঠাবে উপহার চুরি করতে। ওই
ওই মাটির মোহর চুরি করতে? হ্যাঁ? আরে মন্ত্রী কি জানে সাহেবরা আমায় ঠিক কি দিয়েছে? এবার একদম চুপ করে থাকো গিন্নি। গিন্নি, তুমি আমায় পাত্তা না দিতে পারো, কিন্তু সাহেবরা বুঝেছে যে আমি মহারাজের সবচাইতে কাছের লোক, তাই এই সোনার মোহর ওরা আমাকে দিয়েছে। ঘটা শুনেছিস সোনার মোহর দিয়েছে গোপালকে? তাই তো শুনলাম। দাঁড়া, আমরা এখানে লুকিয়ে থাকি, গোপাল ঘুমিয়ে পড়লেই আমরা ঢুকবো। গিন্নি, খুব ঘুম পেয়েছে বুঝলে, আমি ঘুমিয়ে পড়ি। সোনার মোহরটা বালিশের পাশেই রাখা আছে, কাল সকালে মহারাজকে দেখাতে হবে। এখন আর দেরাজে রাখার দরকার নেই। ঠিক আছে, আমি বালিশের পাশেই সোনার মোহরটা রাখলাম। হ্যাঁ, শুনলি ঘটা, একদম হাতের কাছেই আছে। আর একটু অপেক্ষা কর, গোপালে নাক ডাকলেই আমরা জানলা দিয়ে মোহরটা নিয়ে নেব। ঘটা, এই আমি হাতে ঢোকালাম। এই যে পেয়েছি রে। তুমি এই জায়গা থেকে পালাই, চ। আয় আয়, সাহেবদের উপহার এনেছিস তো? এনেছি এনেছি, এই দেখুন সাহেবরা গোপালকে কি উপহার দিয়েছে। আরে এটা তো সোনার মোহর। দে দিয়ে আমার হাতে দে। এই যে গোপাল, তা সাহেবরা তোমায় কি দিল দেখাও দেখি। মহারাজ, গোপাল তো সাহেবদের কাছে গিয়ে নিয়ে এসেছে, আর কাল রাতে সাহেবরা আমার বাড়িতে এসে এই সোনার মোহরটা দিয়ে গেছে। সে কি, সাহেবরা কি আমাদের এখানে শুধু উপহার দিতেই এসেছে? আগে মন্ত্রীকে তো উপহার দিতেই হবে মহারাজ। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে তার উপহারটা দেখাতে বলুন না। এই দেখুন মহারাজ, সাহেবরা আমাকে কেমন সোনার একটা মোহর দিয়ে গেছে। উমা, আমারটার মতোই তো। দেখি মন্ত্রী মশাই, আমার হাতে একটু দিন তো। না, আগে মহারাজকে দেব, তারপর তুমি। ঠিক আছে ঠিক আছে, দাও দাও, আমার হাতে দাও দেখি। রে, হাত থেকে তো পড়ে গেল। আবার ভেঙেও গেল। ও মন্ত্রী, এই যে মাটির, সোনার নয়। এটা কিছুতেই মাটির হতে পারে না, এর মধ্যে গোপালের কারসাজি আছে। মহারাজ, এর মধ্যে আমার কি কারসাজি থাকতে পারে? গোপালকে সাহেবরা সোনার মোহর দিয়েছিল, সেই সোনা কি করে মাটি হয়ে গেল? এটা তো অসম্ভব ব্যাপার। আহ মন্ত্রী, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? গোপালকে সাহেবরা কি দিয়েছিল তা তুমি জানলে কি করে? আপনি প্যাচে পড়ে গেছেন মন্ত্রী মশাই। আমাকে সাহেবরা কি দিয়েছিল তা তো আমি এখনো মহারাজকে বলিনি। আপনি জানবেন কোথা থেকে? গোপাল, তুমি এবার বলো তো, সাহেবরা তোমাকে ঠিক কি দিয়েছিল? মহারাজ, এই যে মাটির মোহরটা ভেঙে গেল, সেটাই সাহেবরা আমাকে দিয়েছিল। সেটা মন্ত্রী মশাইয়ের হাতে কি করে গেল সেটাই তো বুঝতে পারছি না মহারাজ। সত্যি কথা বলো মন্ত্রী। না মানে সেটা আমি জানি না, মানে বটা ঘটা জানতে পারি। হ্যাঁ, এই এতক্ষণে আসল কথাটা বলে ফেললেন মহারাজ। বটা ঘটা দুটো চোর। সত্যি সাহেবরা আমাকে সোনার মোহরের নাম করে মাটির মোহর দিয়েছিল। আমাকে কি দিয়েছে সেটা জানতে বটা আর ঘটাকে আমার বাড়িতে পাঠানো হয়, এবং আমি সেটা আন্দাজ করে গিন্নিকে বলেছিলাম সোনার মোহরটা কাছাকাছি রাখতে। বটা আর ঘটা এটা চুরি করে মন্ত্রীমশাইকে দেয়। মন্ত্রীমশাই আমাকে টেক্কা দেওয়ার জন্যই আজ আপনাকে এই মাটির মোহরটা দেখায়। আপনি মোহর পরীক্ষা করে দেখুন, ওটার কোনাটা একটু চটে গিয়েছিল। আমি সেখানে তেল ঘষে চকচকে করে রেখেছিলাম। হ্যাঁ তাই তো, এই কোনটায় তেল মাখানো আর বেশ চকচক করছে। মন্ত্রী, আমি তোমাকে আমার রাজসভা থেকে এই মুহূর্তে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও। মহাশয়ের পরিচয় জানিতে পারি? নিশ্চয়ই, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আরে আমাদের কি সৌভাগ্য, মন্ত্রী মশাই এখানে আসিয়াছেন। আপনার আগমনের কারণটা জানিতে পারি কি? সামনেই আপনাদের নতুন বছর আসছে। আপনারা সেদিন মহারাজের কাছ থেকে
বড়সড় একটা উপহার দাবি করুন। খবর পাঠান যে সামান্য কোনো মামুলি উপহার নয়, বেশ বড়সড় উপহার আপনাদের প্রাপ্য। যদি মহারাজ না দিতে চান তো আপনাদের কুঠি থেকে ফৌজ নিয়ে আপনারা মহারাজের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত, কথা জানান। উত্তম প্রস্তাব, অতি উত্তম প্রস্তাব। এই সাহেবদের কত বড় সাহস! ওদের নতুন বছরে কোথায় ওরা আমায় উপহার পাঠাবে তা না, উল্টে আমার কাছ থেকে বড়সড় উপহার চাইছে। না দিলে নাকি ফৌজ আনিয়ে আমাকে আক্রমণ করবে। গোপাল, কি করা যায় এক্ষুনি বলো, এক্ষুনি বলো, নইলে আমি যে অসুস্থ হয়ে পড়বো। দেখুন গে, নিশ্চয়ই সাহেবদের তাতিয়েছে আমাদের মন্ত্রী। গোপাল, গোপাল, তাড়াতাড়ি আমাকে উপায় বলো। বড়সড় উপহার আমি কি পাঠাতে পারি? এমন কি মহিমানিক্য আমার আছে যা বেশ বড়সড়? আছে আছে মহারাজ, আছে। আপনার কাছে এমন বড় সড় মণিমাণিক্য আছে যা কারোর কাছে নেই। সেটাই আপনি ওদের পাঠিয়ে দিন। কি আছে গোপাল আমার কাছে? আমি তো বুঝতেই পারছি না। হাতি মহারাজ, হাতি। এই কিছুদিন আগেই তো বলেছিলেন হাতির খাবার আর জোগাড় করতে পারছেন না। সেটাই ওদের কাছে উপহার স্বরূপ পাঠিয়ে দিন। দেখি কি করে সাহেবরা হাতির খাবার জোগাড় করে। গোপাল, গোপাল, তোমার কোনো তুলনাই নেই। আরে দেখো দেখো, মহারাজ আমাদের হাতি উপহার দিয়েছে। এসো আমরা হাতিকে গ্রহণ করি। টম, সবাইকে ডাকিয়ে আনো। সাহেব, এই হাতিকে কিন্তু সব সময় খেতে দিতে হবে। খিদে পেলেই কিন্তু এই হাতিকে খাবার দিতে হবে, নইলে হাতি একবার খেপে গেলে সব কিছু লঞ্জভঞ্জ করে দেবে। আমাদের কাছে খাদ্যের অভাব নাই, মহারাজকে আমাদের অভিনন্দন জানাইও। আরে আরে, 10টা কলা গাছ খাইয়া ফেলিল, এরপর আর কি দিতে হবে হ্যারি? আমাদের হাতে তো আর কিছু নাই, এবার কি করিব? পালারে পালারে সাহেবদের বাচ্চারা, নইলে হাতি তোদের পিষে মেরে ফেলবে। হ্যারি, পলায়ন করো, পলায়ন করো, এটা হাতি নয়, কোনো রাক্ষস হইবে। সবাইকে ডাক দাও, আমাদের এই ডেরা ছাড়িয়া পালাইতে হইবে, না হইলে আমরা হাতির পায়ের তলায় পদপিষ্ট হইয়া মরিব। Oh God, oh my God! ডাকো ডাকো, আমাদের পালাইতে হইবে, আমাদের এক্ষুনি পালাইতে হইবে। এখানে এসেছিলি চট্টামি করতে, হ্যাঁ? আমাদের কালা আদমি বলা। এবার দেখ কি করে তোদের দেশ ছাড়া করি। গিন্নি, কিছু খেতে দেবে? আরে হাতির মতন খিদে পেয়েছে যে। তোমার খাওয়াটা হাতির মতো নয় গো। আমি যা বলেছিলাম তা ভুল ছিল গো। আসলে তোমার বুদ্ধিটা একদম হাতির মতো। ওই লালমুখো সাহেবগুলো বুঝি শেষ পর্যন্ত এখান থেকে পালিয়েছে। হাতির তাড়া খেয়ে কে আর তার সামনে দাঁড়ায় বলতো গিন্নি? ও, তাই তো তোমায় হাতি বলে ডাকি গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.